আজ কৈলাসহর চিরাকুটি ট্রাই জংশন এলাকায় ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী এবং পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাস প্ল্যান্টেশন ড্রাইভের আওতায় মাত্র 5 মিনিটে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্থানে প্রায় 50,000 বৃক্ষরোপণ করা হয়। একটি গাছ মায়ের নামে 2.0 শীর্ষক এই বিশেষ প্রচারের মূল বার্তা ছিল প্রতিটি মানুষ যেন তাদের মাতৃস্মৃতিকে সম্মান জানিয়ে অন্তত একটি করে গাছ রোপণ করেন। এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, গৌরনগর বন রেঞ্জ এবং কৈলাসহর বন উপবিভাগের কর্মীরা, বিমল সিনহা স্কুলের ছাত্রছাত্রী, এক্স আর্মি এবং গো গ্রিন ভলেন্টিয়ারের সদস্য ছাড়াও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে নেওয়া হবে। এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণই নয়, প্রকৃতিকে ভালোবাসার এক প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা বন দপ্তরের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের জীবনের একটা কর্তব্য হয়ে দাঁড়ানো উচিত। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়। বৃক্ষ নির্ধন হয়ে গেলে প্রাকৃতিক বৈষম্যটা নষ্ট হতে পারে। কিন্তু গভর্নমেন্টের একটা নীতি থাকা দরকার। গভর্নমেন্টেও অনেক সময় পারমিশন দিয়ে বৃক্ষ উন্নয়ন করা হয়। অনেকে রাগ করতে পারে, জানি না, এই যে সন্তলের ফল বাগানে এত বৃক্ষ কাটা হয়ে গেল। আমি বিধানসভাতে অনুরোধ করেছিলাম এই বৃক্ষটা যদিও ফল যদি কমও আছে তবু গাছটা তো রয়েছে, এটা না কাটা উচিত, অন্যদিকে প্রজেক্টটা করা দরকার। যাই হোক, সব শেষ হয়ে গেল এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও একটা চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছিলাম, শুধু সরকারের উদ্যোগে বৃক্ষ রোপণ করাটা সম্ভব নয়, সবাইকে সামাজিকভাবে এবং পঞ্চায়েতকে যুক্ত করা। ত্রিপুরার পঞ্চায়েতগুলো যদি বছরে 200টা গাছ লাগাইতে বাধ্য করে তাহলে কত গাছ হবে? কয়েক কোটি গাছ। কারণ পঞ্চায়েত একটা প্রতিষ্ঠান, তাদের ফান্ড আছে, সরকার থেকে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড আছে এবং এই অর্ডারেই শুধু দরকার। সবাই যদি এইভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে 100, 200, 500 গাছ লাগায় তাহলে আমরা বছরে কয়েক কোটি গাছ হয়ে যায়। এবং আমি এবারও মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, প্রিন্সিপাল চিফ কনজারভেটরকেও আমি চিঠি দিয়েছিলাম, কোনো উত্তরও পাইনি। যাই হোক, প্রেসারাইজ করে এই জিনিসটা করতে হবে, কারণ সরকারের ফান্ড দিতে হবে না, এমনি পঞ্চায়েতে তারা করবে এবং কম্পিটিশনভাবে যদি করে আরও ভালো। বৃক্ষরোপণটা বিশেষ দরকার এবং প্ল্যান করে করা দরকার। বৃক্ষ লাগাইলাম কিন্তু রাস্তা বড় হলো, বৃক্ষ কাটলাম। এই বৃক্ষকে, গাছকে রক্ষা করে রাস্তা করা দরকার। অনেক গাছ কাটা হয়ে গেছে, যার জন্য প্ল্যানিংয়ে বিশেষ দরকার। ফিউচার প্ল্যানিং নিয়েই আমাদের গাছগুলা লাগানো দরকার। এবং ঊনকোটি যে পাহাড়ে এখন তো যে ঘন বন ছিল এখন নেই, এবং যার কারণে ঊনকোটি যে প্রসিদ্ধ একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তীর্থ আমাদের কাছে, এই যে সীতাকুণ্ডতে জলটা নামে, এটা ওইখান থেকেই ঝর্ণার সৃষ্টি হয়ে এই ঊনকোটি সরার সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা গেল যেখান থেকে ঝর্ণার সৃষ্টি হয়েছে উপরে কিন্তু গাছ নাই, ধীরে ধীরে জলের স্রোতটা কমে যাচ্ছে। আমি ডিএফও সাহেবের সঙ্গে কথা বলেছি, এসডিপিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, তারাও ইন্টারেস্টেড যে আমরা এনজিওগুলো রয়েছে, আমারও একটা এনজিও আছে, আমরা সবাই মিলে এখানে একটা বনায়ন সৃষ্টি করি এবং ফান্ড লাগলে আমরা ফান্ড দেবো। গভর্নমেন্টের কোনো ফান্ডের দরকার নেই, আমরা উদ্যোগ নেব যাতে চারা গাছটা যাতে ফরেস্ট ডিপার্টমেন্ট দেয়। এবং এখানে যে গাছগুলো লাগাবেন সেগুলো লাগাইলে থাকবে না, এখানে ফল গাছ লাগাইতে হবে, আম, কাঁঠাল ইত্যাদি। এছাড়াও ওই যে একটা কলা আছে না, রাম কলা,
এটা কেউ নিবে না, শুধু তার থুকটা খাবে, শরীরটা ধ্বংস হবে না। এগুলো লাগিয়ে এই অনুকুটির সেই সরাকে আমাদের রক্ষা করা দরকার। আমি দীর্ঘ বলবো না, এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই তত্ত্বাবধান যে উদ্যোগটা নিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই যে আমি কথা বললাম, গভর্নমেন্ট থেকে একটা ডিসিশন দরকার, যাতে পঞ্চায়েতগুলো যাতে তারা একটা করে যায়, বছরে 100 গাছ লাগাও, বছরে 500 গাছ লাগাও। যেখানে জমি আছে, অনেক জায়গাতে প্রচুর পাহাড় আছে পঞ্চায়েতে, তারা লাগাইতে পারে। তো গভর্নমেন্টের ইনস্ট্রাকশনের প্রয়োজন আছে। আমি এটা চেষ্টা করবো মুখ্যমন্ত্রীর সঙ্গে, বনমন্ত্রীর সঙ্গে কথা বলে। এবং এখানে বনমন্ত্রী যিনি অনিমেষ দেববর্মাকে অসংখ্য ধন্যবাদ। উনি বনমন্ত্রী হওয়ার পরে পাবলিক কিন্তু ফল গাছ চারাগুলো ফ্রি পাচ্ছে। আগে পাইতাম না, কিন্তু আমরা পাইতাম না। ফ্রি ও কস্ট সারা ত্রিপুরাতে তারা ফরেস্ট ডিপার্টমেন্টে এগুলো বিতরণ করছে। এবং এটা একটা ভালো উদ্যোগ। এবং পয়সা দিয়ে অনেকে নিতে চায় না, 2 টাকা মনে হয় একটা, না 2টাও মাফ করে নেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এটাও নেন। তো খুব উত্তম, এটা চালিয়ে যান। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ।